একটু অন্যরকমভাবে বানিয়েছি এই দই কাতলা, খেতে কিন্তু বেশ ভালোই হয়। আমার তো বেশ ভালোই লাগে এইরকম দই কাতলা খেতে। আজকে বানাবো দই কাতলা, একটু অন্যরকমভাবে বানাবো। এর জন্য 1 ঘন্টা আগে মাছগুলোকে ভালোভাবে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। প্রথমেই বলেছি একটু অন্যরকমভাবে বানাবো। অ্যাকচুয়ালি আলু আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তাই আলু দিচ্ছি। ওইদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের, রসুন কয়েকটা, আদা কুচানো আর হাফ টমেটো। এগুলো মিক্সিং গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নেব। আলু ভাজার সময় অল্প পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এতে আলুটা বেশ সুন্দর একটা কালার আসবে। ওদিকে আলু ভাজতে ভাজতে এদিকে বাটির মধ্যে কিছুটা টক দই নিয়েছি। যেহেতু দই কাতলা বানাবো, দইটাকে ভালোভাবে ফেটিয়ে, দইটা কিন্তু বেশ সুন্দর করে ফেটানো হয়ে গেছে। মাছটা তো শুধু লবণ মাখানো ছিল, এবার পুরো ম্যারিনেট করে নেব। একটা পাত্রে মাছগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই দেবো হাফ পরিমাণ, হাফের বেশি দিয়ে দিচ্ছি, এই যে অল্প পরিমাণ রেখেছি। এটা পেস্ট করেছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো হাফ, 2 টিস্পুন মতো সর্ষের তেল। এখন সমস্ত মশলা দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। বেশ খানিকক্ষণ ধরে মাছটাকে এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দেব, যাতে সমস্ত মশলাগুলো মাছের ভেতরে ঢোকে। টাইম থাকলে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগেও মাছটাকে এইভাবে মেখে নিতে পারেন। এতে কিন্তু মাছের ভেতর নুন, তেল, হলুদ বেশ ভালো পরিমাণ ঢুকে যাবে, খেতে সুস্বাদু। একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। আজকে রান্না করব না বলেছিলাম, তাই কর্তামশাই এই যে চিকেন নিয়ে এসে হাজির হয়েছে। আর অলরেডি আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যাও, এটা রাখো, পরে দেখছি। তারপরেই দিয়ে দেবো এলাচ এবং দারচিনি। এলাচটা একটু থেতু করে নিয়েছি। এলাচ এবং দারচিনি হালকা ফ্রাই হয়ে গেলে, একটা সেন্ট বেরোলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা। পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটি করে রেখেছিলাম, কিছুটা তো ম্যারিনেট করেছি মাছের মধ্যে দিয়ে, আর কিছুটা এখানে দিয়ে ফ্রাই করে নেব। মশলাটা যাতে কড়াইতে না লেগে যায়, সেই কারণে সামান্য পরিমাণ জল ব্যবহার করেও মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। এখানে সামান্য পরিমাণই টক দই দেব। আগে যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করেছি, তাই আর বেশি টক দই দেব না। টক দই দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নেব। এই সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করব। বেশ কিছুক্ষণ ধরে মশলা কষানোর পরে মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখেছিলাম। 5 মিনিট পরে একটা সাইড উল্টে দেব। বেশি ফ্রাই করা যাবে না, জাস্ট এরকম হালকা ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। একটা সাইড হয়ে গেলে আরও 5 মিনিট মতো একদম লো আঁচে রেখে দেব। একটা সাইড ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। সাথে দিয়ে দেবো মিক্সি কন্টেনার সমস্ত কিছু ধুয়ে জল। এবার হালকা হাতা দিয়ে নেড়ে দিতে হবে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে। 5 মিনিট পর এখন ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দই কাতলা। উফ, কি দারুণ একটা সেন্ট উঠেছে। কিন্তু এখনও দই কাতলা রেডি হতে দেরি আছে। আবারও ঢাকনা দিয়ে একদম হালকা আঁচে 3-4 মিনিট আরও ফুটতে দেব। এইভাবে ফোটালে কিন্তু মাছের ভেতর সমস্ত মশলা এবং ঝাল, নুন, তেল সমস্ত কিছু ঢোকে, যার কারণে খেতে বেশ ভালো হয়। আলুগুলো তো একদমই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও কিছুক্ষণ ধরে মাছটাকে সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনা খুলে দেখে নেব। দারুণ হয়েছে।
একদম মাছটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচোনো এবং সামান্য পরিমাণ দেশি গাওয়া ঘি। এই ঘিটা দিলে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরোয়। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। 1 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে ফাইনাল লুক। বাহ, খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর একটা কালারও এসেছে। একদম সিম্পল, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এমন দই কাতলা থাকলে আর ভাতের সাথে কিছুই লাগে না। বেশ দারুণ খেতে হয় এই দই কাতলাগুলো। যেহেতু মাছগুলো ভাজেনি তাই মাছগুলো বেশ নরম নরম হয়, এবং যেহেতু হালকা আঁচে করেছি তাই মাছগুলোর ভেতর কিন্তু নুন তেল ঝাল সমস্ত কিছু ঢোকে। বেশ দারুণ খেতে হয়, নরম নরম এবং বেশ টেস্টি খেতে হয়। চাইলে এই তরকারিটাকে আরেকটু শুকনো শুকনো করতে পারেন। যেহেতু আমার ছেলে ঝোল খেতে ভীষণ পছন্দ করে তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আপনাদেরকে একটা মাছ ভেঙে দেখাবো কতটা নরম। গরম ভাঙতে পারছি না, দেখুন কতটা সুন্দর একদম সফট হয়েছে।